এই ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল 8 গোল দিচ্ছে, তো মোহনবাগান 8 গোল দিচ্ছে অপোনেন্টকে। তাহলে এত কমা কমা দল নিয়ে কেন ডুরান্ড কাপ অর্গানাইজ করা হলো? ছোট ছোট কলকাতা লিগে খেলা দলগুলো, ভবানীপুরের মতো দলগুলো, ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মতো দলগুলোকে নিয়ে কেন ডুরান্ড কাপ অর্গানাইজ করা হলো না? এই নিয়ে অনেকে প্রতিবাদ করছেন বা আওয়াজ তুলছেন, অনেকে আপত্তি জানাচ্ছেন। তবে আমি কেন এই ডুরান্ড কাপ অর্গানাইজ করাকে সাপোর্ট করছি, দেখুন, ডুরান্ড কাপ যারা অর্গানাইজ করছে তাদেরকে সাধুবাদ এই কারণে জানাবো। প্রথম হচ্ছে, তারা কিন্তু দুর্দান্তভাবে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করেছেন। মানে তারা, মানে অবভিয়াসলি আর্মি পুরো ব্যাপারটা দেখাশোনা করে, তো আর্মি অসাধারণভাবে টুর্নামেন্টটা অর্গানাইজ করেছেন। হ্যাঁ, মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থ ইস্ট ইউনাইটেড, এই 3টে দল বাদ দিয়ে আর কোনো সেরকম দল নেই যারা এই টুর্নামেন্টে ভালো রেজাল্ট করার মতো অবস্থায় রয়েছে। সেই ঘুরে ফিরে মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড, যারা নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু গতবার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ডুরান্ড কাপ কি এই দলগুলো নিয়ে টুর্নামেন্ট অর্গানাইজ করে খুশি? না, একদমই না। তারা কিন্তু চায় আই লিগ বা আইএসএল যেসব দলগুলো খেলে তাদেরকে নিয়ে অর্গানাইজ করতে। প্রায় 24টা দলকে নিয়ে এবার ডুরান্ড কাপ হচ্ছে। তাদের মেন মোটিভ কি? তাদের মেন মোটিভ হচ্ছে ফুটবলটা এই আর্মির সাথে যেন ভারতবর্ষের যুব সমাজ এই ফুটবলের মাধ্যমে জড়িয়ে যেতে পারে, সেটাই তাদের মেন উদ্দেশ্য। সেখান থেকে ডুরান্ড কাপটা তারা প্রত্যেক বছর অর্গানাইজ করে। এবং তাদের আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে, সারা ভারতের সব জায়গা থেকে যতটা পারা যায় দল নিয়ে এই ডুরান্ড কাপটা অর্গানাইজ করা। নাহলে বেনারসের মতো একটা দল, যেখানে ফুটবল প্রায় নেই বললেই চলে, সেখান থেকে একটা দল নেওয়া হচ্ছে। এই ধরনের ক্লাবগুলোকে নিয়ে ডুরান্ড কাপ অর্গানাইজ করার একটা উদ্দেশ্য, সারা ভারতে যেন ফুটবলটা ছড়িয়ে পড়ে। তারা তো দুর্বল নিয়ে করতে চায়নি, তারা তো শক্তিশালী দল নিয়ে করতে চেয়েছে। কিন্তু শক্তিশালী দল তারা এখন অব্দি প্রস্তুতি না। কারণ আপনারা ভেবে দেখুন, এই ডুরান্ড কাপে 3টে ম্যাচ মোহনবাগান খেলবে, তারপরে একটা কোয়ার্টার ফাইনাল, একটা সেমিফাইনাল, যদি জেতে তারপরে ফাইনাল। তার মানে মাত্র 6টা ম্যাচের টুর্নামেন্ট। এরপরে আবার 1 মাস বসে থাকতে হবে, কারণ অক্টোবরে গিয়ে সেই ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে। ফলে মাঝের একটা মাস আবার প্লেয়াররা বিদেশে চলে যাবেন, আবার আসবেন, আবার প্র্যাকটিস শুরু করবেন। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের আনসার্টেনিটি, সেখানে ডুরান্ড কাপ তারা কিন্তু নির্দিষ্ট সময়ে, নিজেদের বলা সময়ে এবং দুর্দান্তভাবে এই টুর্নামেন্টটা কিন্তু তারা অর্গানাইজ করেছে। এবং আমি আরেকটা জিনিস দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। মণিপুর, মিজোরামে যখন টুর্নামেন্টগুলো হচ্ছে, আসামে বোডোল্যান্ড এবং আরেকটা কোন দলের বিরুদ্ধে, নর্থ ইস্ট ইউনাইটেডের বোধহয়, আমি খেয়াল করছি না, তাদের নর্থ ইস্ট ইউনাইটেডের আইএসএল এর ম্যাচগুলোতে তাদের গুয়াহাটি স্টেডিয়ামটাতে পুরো দর্শক হয় না। সেখানে এই ম্যাচটাতে দেখছিলাম যে তাদের গোটা স্টেডিয়ামে প্রচুর দর্শক এসছে। এবং শুধু তাই না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান হচ্ছে, যেটা দেখার মতো। একটা ভীষণ ভালো ভিডিও ভাইরাল হয়েছে দেখছিলাম, যেখানে একজন সমর্থক, সম্ভবত মিজোরামের কোনো একজন সমর্থক, তিনি মিজোরামের কোনো একটা স্টেডিয়ামকে নতুন করে তৈরি করা হয়েছে এবং যেখানে প্রচুর অনুষ্ঠানের মাধ্যমে একদম ফুল প্যাকড হাউসফুল স্টেডিয়ামে ডুরান্ড কাপের কোনো একটা ম্যাচ অর্গানাইজ হয়েছে। তিনি সেটা নিয়ে হতাশা প্রকাশ করছেন যে তিনি যখন ফুটবলটা খেলতেন জাস্ট 5-7 বছর আগে, তখন এই স্টেডিয়ামটা একদম নোংরা অবস্থায় পড়েছিল। কোন স্টেডিয়াম এই মুহূর্তে ঠিক খেয়াল নেই, ভিডিওটা জাস্ট আমার টাইম লাইনে এসেছিল, দেখেছি। এই সবগুলো নিয়ে আমার মনে হয়েছে ডুরান্ড কাপ অর্গানাইজ করা আর্মি, তারা তাদের জায়গায় ঠিক আছে, আমরা বরং আমাদের জায়গায় ঠিক নয়। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বরং আমাদের জায়গায় ঠিক নয়। তাদের দল প্রস্তুত নয়। আই লিগের দল, তারা কবে আই লিগ শুরু হবে, অক্টোবরে কবে শুরু হবে, এখনো অবধি ঠিক মতো জানে না, তারা দল গঠন করেনি। আইএসএল এর দল, তারা দল গঠন কমপ্লিট করতে পারেনি। মোহনবাগান, ইস্ট বেঙ্গল বাদ দিয়ে এবার আইএসএলেও সেভাবে দল তারা প্রস্তুত না। তাহলে আর্মি যারা ডুরান্ড কাপ অর্গানাইজ করছে এত সুন্দরভাবে, হেলিকপ্টারের মাধ্যমে তারা, মানে হেলিকপ্টার ম্যাচের প্রথম দিকে হেলিকপ্টার মাঠের মাঝখান দিয়ে উড়িয়ে দিচ্ছে, এইভাবে এত খরচ করে কে কোন টুর্নামেন্ট আজকে ইন্ডিয়াতে অর্গানাইজ করে? ইন্ডিয়ান সুপার লিগ তা তো জাস্ট কোনো মতে নমনম করে একটা টুর্নামেন্ট অর্গানাইজ করছে। সেখানে ডুরান্ড কাপ আর্মি যেভাবে অর্গানাইজ করছে বা যে পয়সা খরচ করছে, যতগুলো স্পন্সরের নাম আমরা ডুরান্ড কাপের নিচে দেখতে পাচ্ছি, এতগুলো স্পন্সর তো এখন ইন্ডিয়ান সুপার লিগও আসে না। তাই সমালোচনা বন্ধ করে আপনি ডুরান্ড কাপটা দেখুন, অ্যাপ্রিসিয়েট করুন, আর্মিকে অ্যাপ্রিসিয়েট করুন, যারা অর্গানাইজ করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, এবং প্রশ্ন তুলুন কেন ভারতীয় ফুটবলের এই অবস্থা, কেন ইনভেস্টমেন্ট সরে যাচ্ছে। তাই আমার মতে ডুরান্ড কাপ যারা অর্গানাইজ করেছেন তাদের সাধুবাদ প্রাপ্য। আমি মোহনবাগান সমর্থক হিসেবে তাদেরকে নতমস্তক প্রণাম। জয় হিন্দ।